এরকম একটা ভর্তা হলে দেখবেন যে তৃপ্তি সহকারে আপনি ভাত খেতে পারবেন। এত মজার হয়। আর ইলিশের মানে নোনা ইলিশের এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর নোনা ইলিশের এই ভর্তাটা দিয়ে আমি আজকে অনেকগুলো ভাত খেলাম। যারা আমার মতো ভর্তা পাগল তারা কিন্তু এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটা মজার হয়। চলুন দেখি আমি কিভাবে রান্না করছি। এখানে দেখেন আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম, তারপর হচ্ছে এখানে দুই পিসের মতো আর কি নোনা ইলিশ টুকরো করে কেটে দিয়েছি। আর এখানে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। আর এটা দিয়ে একটু মচমচা করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে এগুলো একটু ভাজার পর এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। তো রসুন কুচিটাকে এটার সাথে ভেজে নিতে হবে আর নোনা ইলিশটাকে একটু সাইড করে রেখে দেবেন। আর এটা একটু মচমচা হতে থাক আর সাইডে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা কুমড়ো পাতা। আর এই কুমড়ো পাতাটা না আমাদের ছাদে হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা পাতা এনে মানে ছোট করে কেটে নিয়েছি আর কি। আর এটা দিয়ে দিলাম সাইড দিয়ে। আর এখানে কিন্তু অল্প একটু পানি দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। আর নোনা ইলিশে যেহেতু লবণ থাকে তার জন্য এখানে লবণটা না দেওয়াই ভালো। আর যদি মনে হয় লবণটা কম লাগছে ভর্তার পরে, তখন একটু লবণ মিশিয়ে নিতে পারেন। আর এখন হচ্ছে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছে, তো শুকনো মরিচগুলো কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। আর এগুলো এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছে। তারপর হচ্ছে এখানে আর একটু তেল দিলাম। আর এখন এই যে কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতো মানে ভেজে নেব, তারপর হচ্ছে শিলপাটা এগুলো নোনা ইলিশগুলো বেটে নিতে হবে। আর এগুলাকে মচমচা করে ভাজলে কাঁটাগুলা কিন্তু মানে একদম মানে পেস্ট হয়ে যায়। আর যদিও থাকে তাহলে হাত দিয়ে কিছু কাঁটাগুলা ফেলে দিবেন। আর এখন হচ্ছে শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে এই যে শাকগুলো আমি এটাও বেটে নেব। আর যাদের মুখে রুচি নেই তারাও দেখবেন যে এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে, এতটা মজার হয়। আর এটা মানে 1 থেকে 2 বার বাটলে কিন্তু এটা ভালো করে বাটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে মানে হয়তো কাটাগুলোয় এতটা হবে না। তারপরেও মানে করে দেখতে পারেন। আর যে শিলপাটে কিন্তু এই যে বেটে নিলাম। আর এখন হচ্ছে ভেজে রাখা পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুটা সরিষার তেল দিব। তো সরিষার তেলটা কিন্তু আমি আগেও আবার দিয়েছিলাম, কারণ সেটা স্কিপ করেছি, তার জন্য আবারও কিন্তু একটুখানি দিলাম। আর এই যে হয়ে গেল নোনা ইলিশের এই ভর্তাটা। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভর্তাটা এত মজার, একবার খেলে আপনাকে বারবার খেতে হবে। আর এই যে দেখেন এখন হচ্ছে মানে গরম ভাতের সাথে বসে পড়বো খাওয়ার জন্য। আপনারা কিন্তু এই ভর্তাটা না খেলে অনেক মজার একটা ভর্তা কিন্তু মিস করবেন। তারপর এই যে দেখেন আমি যে সরিষার তেল দিয়ে নিলাম। আর এটাতে দেখেন ভাতটা মাখাতে এত এত ভালো লেগেছিল। আর খেতে বুঝেন যে কি অবস্থা, তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই ভর্তাটা।